তোমাদের দাদাভাই এই 6 দিনের দিন এই শুভ সন্ধ্যায় বাবাধাম থেকে বাড়ি ফিরে এলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা আর তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে আরো একটা নতুন ব্লগে। আশা করছি বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা অনেকই ভালো লাগবে। তো চলো, মাম্মা মেতিকে ওর পাপার নিয়ে আসা খেলনা নিয়ে খেলছে। জানো তো, আমরা ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই মনে হয় আজকে বাড়ি এসে পৌঁছাতে পারবে না, কারণ সকালবেলা ফোন করেছিল, ঠিক আছে, যে আস্তে আস্তে মনে হয় কালকে এসে বাড়িতে পৌঁছবে, কিন্তু না, তোমাদের দাদাভাই কিছুক্ষণ পরে বলেছিল যে মনে হয় আজকে সন্ধ্যাবেলাতেই পৌঁছে যাবো। ঠিক আছে, দেখো সেটাই হয়েছে, তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছে গেছে। তো যাই হোক বন্ধুরা, পরের দিন সকালে কিন্তু দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি একটু সকাল সকালে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠে সকালের সব বাসি কাম সেরে ঘর টর মুছে দেখো এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সানডেতে আমার একটু কাম বেশি থাকে, কারণ সানডেতে মাম্মামের স্কুল বন্ধ থাকে, আর মাম্মামের কিন্তু 2-3টে স্কুলের ড্রেস, ঠিক আছে, সবগুলো ধুতে হয়। তাই সকাল সকাল আমি সব জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি। আর জানো তো, তোমাদের দাদাভাই যে বাবাধাম থেকে এসেছে, ওরও অনেকগুলো ড্রেস, তো সেগুলোও বলেছে ধুয়ে দিতে, আর সেগুলোও ধুবো। তাই আমি আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কিছু চার বাসন ছিল, আর হালকা পাতলা বাসন ছিল, তো সেগুলোও আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। ধুয়ে টুয়ে তারপরে সব কিছু নিচে সব কাম ছেড়ে তারপরেই আমি জামা কাপড় ধুতে যাবো। তো চলো দেখো আমি কিন্তু এগুলো নিয়ে নিচ্ছি। আর জানো তো, ভেবেছি যে আজকে একটু তোমার দাদাভাই আসা উপলক্ষে আজকে একটু খিচুড়ি রান্না করব। তাই কিন্তু আমি একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছে, কেননা না হলে লেট হয়ে যাবে। আর দেখো সকাল সকাল ছাদে এসে কিন্তু ছাদের এই মিষ্টি পরিবেশটা জানো তো আমার খুবই ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো তোমাদের আর কি বলবো। আর জানো তো 2-3 দিন আগ থেকে একটু বৃষ্টি হচ্ছিলো, যার জন্য দেখো আমাদের পাশের জমিগুলোতে পুরো জল জমে গেছে, আর কি সুন্দর লাগছে না, সবুজ সবুজ। আমার জানো তো মনটা খুব ফ্রি হয়ে গেছে। আর দেখো জল পাওয়ার জন্য কিন্তু ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো পরিবেশটা কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে, আর দেখো জলও জমে গেছে। আর জানো তো, এখানে যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, ক্যানালের জল ছাড়ে, এখানে কিন্তু পুরা জল পুরা ভরে যায়, জানো, জল থই থই করে বাড়িগুলো প্রায় অর্ধেক ডুবে যায়। তারপরে দেখো আমি এদিকে জামা কাপড়গুলো ভিজে নিচ্ছি। আর জানো তো, এখানে সব জামা কাপড় কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজাবো, কারণ এই যে দেখতে পাচ্ছ বাবাদামের ড্রেসগুলোর কিন্তু রং ওঠে, ঠিক আছে। তো বাবাদামের ড্রেসগুলো আলাদা করে ভেজাবো, আর মাম্মামের হোয়াইট কালারের ড্রেস আছে সেগুলো আলাদা করে ভেজাবো। তো দেখো মাম্মামের হোয়াইট কালারের ড্রেসটাও কিন্তু আলাদা করে ভিজিয়ে নিচ্ছে। তো সবগুলো ভেজানো হয়ে গেছে, তো এখন এগুলা কাচবো, ঠিক আছে। কাজ টাজ আমি একটু কিন্তু সব ঝটপট করে করছি, কারণ ওই যে বলেছি তোমাদের দাদাভাই বাবাদাম থেকে এসছে, তাই আজকে একটু খিচুড়ি রান্না করবো ভাবছি। আর জানো তো, তোমাদের দাদাভাই ছিল না দেখে এই কদিন কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই চলেছে। তো আমাকে বলেছিল যে আজকে জামা কাপড় ধুতে হবে না, কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, কারণ মামামের স্কুল খুলে সকাল সকাল ওকে রেডি করানো, ওর টিফিন দেওয়া, ওকে স্কুলে পাঠানো, সময়টা পাবো না, ঠিক আছে। তাই আজকে একটু ফ্রি আছি, রোববার, তাই সব জামা কাপড়গুলো কেটে নিচ্ছি। বলছি কিছু হবে না, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি এগুলো সব নিয়ে চলে এসেছি। আর জানো তো, এই জামা কাপড় ধুতে ধুতে আমার কী অবস্থা হয়েছে, আমার হাতটাই কেটে গেছিলো। জানো তো কী করে হাতটা কেটে গেছিলো আমি নিজেই বুঝতে পারছিলাম না। আর আমার একটা বড়ো সমস্যা গেছে, আমি যদি বেশি জামা কাপড় কাচ্ছি না, আমার হাত ব্যথা হয়ে যায়, কেননা এগুলোর অভ্যাস নেই। কিন্তু কী করবো বলো তো, নিজের কাজ কিন্তু নিজে করা ভালো, তাই না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সব জামা কাপড় প্রায় কাঁচা হয়ে গেছে। তো এখন মেলার পালা, ঠিক আছে। তো জানো তো আমার একটা কি মিস্টেক হয়ে গেছে, সব আলাদা আলাদা জামা কাপড় ভিজিয়েছি, কিন্তু জানো তো তাও কী করে যেন মাম্মামের হোয়াইট ড্রেসটাতে এই বাবাদামের কালারটা লেগেই গেছে। আর জানো তো, এই বাবাদামের ড্রেসেরগুলোর এত রং উঠেছে তোমাদের আর কি বলবো, ঠিক আছে, ভাবতেই পারিনি এত রং উঠবে, প্রচণ্ড পরিমাণে রং উঠে গেছে, কি বলবো, একদম গোলার মতো অরেঞ্জ কালারটা। আর দেখো এদিকে কিন্তু আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আর জামা কাপড় মেলতে মেলতে দেখো মাম্মামও চলে এসছে, ওই যে বাবাদাম থেকে নিয়ে আসছে যে মালা টালা, ওগুলো নিয়ে, ঠিক আছে। দেখো নিজেও পড়েছে, আর ক্যামেরার সামনে ক্যামেরাটা দেখে কিন্তু বারবার এরকম করছে, আর আমাকেও বলছিল মা পড়ো পড়ো মা পড়ো। আমি বলছি না বাবা, এখন পরবো না, ঠিক আছে, জামা কাপড় কাছে স্নান করিনি, তো তাই বাবাদামের মালা এখন আমি পরবো না বাবা। তো ওকে বুঝিয়ে শুনে দিয়েছি। তারপরে জানো তো, একটা দুষ্টুমিও করেছে ওখানে বসে বসে, উজালা ছিল, উজালা নিয়ে পুরো ছাদটার মধ্যে গোল গোল ঘুরিয়ে ও খেলছিল, জানো তো। তারপরে যে দেখো মামামের ড্রেসটাতেও কিন্তু আমি উজালা দিয়ে দিয়েছি, জানো, এই যে মামামের ড্রেসটাতে যে বললাম ভুলবশত কী করে যেন কালার লেগে গেছে। তো যাই হোক, উজালাটা দেওয়ার জন্য কিন্তু কালারটা অত বোঝা যায়নি, ঠিক আছে, মেলাও হয়ে গেছে। আর জানো তো প্রায় ছাদটা পুরো ভরেই গেছিলো, এতগুলো জামা কাপড় ধুয়েছি। তারপরে দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি, রেডি হয়ে গেছি। আর জন্য তো স্নান করার পর যদি সিঁদুরটা না পরি না, একদমই ভালো লাগে না, কপালটা একদম খালি খালি লাগে। আর জানো তো তোমাদের যে আমার কিন্তু একটু বড় টিপ পরার বেশি অভ্যাস, বিয়ের পরের থেকে কিন্তু আমি এই বড় টিপটা বেশি পরি। অনেকে আমাকে বলে যে এত বড় টিপ পরিস কেন, মানায় না, কিন্তু ওই যে আমার অভ্যাস হয়ে গেছে, আমার ভালো লাগে। হ্যাঁ, ছোটো টিপ পরি না কেন, ছোটো টিপও কিন্তু পরি। দেখো এদিকে রেডি সেডি আমি বেরিয়ে পড়েছি। আর আজকে আমার কী হয়েছিল জানো, আমার কিন্তু কানের দুলটা হারিয়ে গেছিলো, সোনার কানের। আর যার জন্য কিন্তু
আমার একটু রান্নাঘরে আসতে আরও লেট হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পর জানো কোথায় পেয়েছি কানের দুলটা? আমার খাটের নিচে। কী করে গেছে খাটের নিচে বুঝতে পারিনি, হয়তো গামছাতে যখন মাথা মুছেছে তখন হয়তো কী করে ঢুকে গেছে। যাই হোক, ভগবানের কৃপা, ভোলে বাবার কৃপাতে কিন্তু আমি কানের দুলটা পেয়ে গেছি। এখন যে কানের দাম, আমাদের মতো মানুষের পক্ষে আর সোনা কেনা সহজে সম্ভব না। তো যাই হোক, দেখো তারপরে অনেক খোঁজাখুঁজির পর কানেরটা পাওয়ার পর কিন্তু রান্নাঘরে আমি চলে এসেছি। তো প্রথমে বসিয়ে দিয়েছি নিরামিষ সবজিটা, তো পরে খিচুড়িটা বসাবো। আর দেখো মাম্মাম এসে বলছে মা কোলে নাও কোলে নাও, তো মাম্মামকে একটু কোলে করে ঘুরিয়ে দিয়েছি, তো অনেক খুশি হয়ে গেছে। তারপরে দেখো নেমে পড়েছে। আর এদিকে কিন্তু আমার সবজিটা প্রায় হয়েই আসছে, তো বললাম ওই যে একটু লেট হয়ে গেছে কানের দুলটা খোঁজাখুঁজি করার জন্য। আর এই দেখো মাম্মাম, দেখছো মাম্মাও কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে। আর এদিকে তখন চানার ডালটাও ভিজিয়ে রেখেছি, আর এই যে আলা চালটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। তো এখন এই যে এই ডালটাকে ভেজে যখন একটু লাল লাল হবে মানে সেন্ট বেরোবে, তখনই এই ডালটাকে কিন্তু হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো। এদিকে কিন্তু আমার নিরামিষ সবজিটাও রান্না হয়ে গেছে। তো ভেবেছিলাম যে নিরামিষ সবজিটা করবো না, দেখি নিরামিষ সবজিটা আমার সকাল সকাল বাজার করে নিয়ে আসছে, যার জন্য নিরামিষ সবজিটা করে দিয়েছি। আর এদিকে দেখো খিচুড়ি করার জন্য কিন্তু আমি হালকা করে পরিমাণে মানে মশলাটাও মানে কাঁচা লঙ্কা টঙ্কা আদা টাদা সব কিছু দিয়ে একটু মিক্সচারে করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ডালটাও বসিয়ে দিয়েছি হাঁড়িতে। মানে চানার ডালটা আগে দিয়ে বসেছে কেন, চানার ডালটা তাহলে একটু ফুটবে, মানে ওটা একটু ফুটতে সময় লাগে, তাই ওটা আগে দিয়েছি। তারপরে ওই যে ভেজে রেখেছিলাম ওই ডালটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো তারপরে কিন্তু আমি চালটাও দিয়ে দিয়েছিলাম। দেখো খিচুড়িটা আমার ফুটে গেছে। তো এখন হচ্ছে সম্বরার পালা, ঠিক আছে। দেখো আমি এখানে জিরা ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি। জানো তো আমি কিন্তু বাপের বাড়িতে কোনো দিন মনে পড়ে না যে আমি খিচুড়ি রান্না করেছি, ঠিক আছে। কয়েকবারই রান্না করেছি, বেশি কিন্তু খিচুড়ি আমি বানাই না, ঠিক আছে। দেখো আমার খিচুড়িটা পোড়নও দিয়ে দিয়েছি। এই খিচুড়িটা কিন্তু আমি পোড়ন দিয়েছি কিসে বলো তো? কড়াইতে। কারণ রান্না কমপ্লিট। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।